চলেন ক্লাস শুরু করা যাক। ভালো আছেন? জি। আমাদের ক্লাস হচ্ছিল মাদের বর্ণনা, তাই না? জি জি আমরা কোন মাত্রা পড়েছিলাম? মাদ্দে। আচ্ছা, আর যেটা বলতে ভুলে গেছিলাম, আপনার পড়াটা কালকে শুনেছিলাম, কিন্তু কাল কোরআনের তাফসির ক্লাস ছিল, ছুটির দিন ছিল বলে আমি ক্লাব পড়াটা দেখার মানে উত্তর দেওয়ার সময় পাইনি, কিন্তু পড়াটা দেখেছিলাম, শুনেছিলাম, আলহামদুলিল্লাহ। কিন্তু যেটা হচ্ছে ওখানে মেন বিষয়টা হচ্ছে যে টানটা কিন্তু আসছে না। বুঝতে পেরেছেন? টানটা টানটাই 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 সমস্যা হয়ে যাচ্ছে, কিন্তু টানটা তো সমস্যা হলে হবে না। আজকের আমরা যে মাত্রা পড়ব সেই মাত্রার নাম হচ্ছে মাদ্দে মুনফাসিল। চলেন আজকের সবক শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির وتمم بالخير وبك نستعين يا فتاح ربي زدني علما ربي زدني علما আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু ও নিহায়াত রহমওয়ালা। শুরু করছি আজকের সবক। আজকের সবক হচ্ছে মাদ্দে মুনফাসিল, প্রথম সবক। আমরা গত সবকে পড়েছিলাম মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল মানে কি পড়েছিলাম? না, যদি হরফে মাদ্দার পরে আসল হামজা আসে তখন আমরা তাকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়েছিলাম, মনে পড়ছে? জি জি আসল হামজা এসেছিল, হরুফে মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। এই হরুফে মাদ্দার পরে আসল হামজা এসেছিল। তাই আমরা হরুফে মাদ্দাকে, এই যে হরুফে মাদ্দা, এই হরুফে মাদ্দার পরে আসল হামজা এসেছিল, তাই আমরা হরুফে মাদ্দাকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়েছিলাম। এখানেও তাই। যদি হরুফে মাদ্দার পরে নকল হামজা, দেখেন এই যে আলিফ, আলিফের উপরে জাবার এসছে মানে আলিফের নাম হামজা হয়ে গেছে, হ্যাঁ কি না? জি 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 তাহলে এটা নকল হামজা, এটা কি আসল হামজা এসছে? এ তো আলিফ ছিল। না না না, জি, নকল হামজা এটা। নকল হামজা। তাহলে আমরা এখানে কি শিখলাম? যদি হরফে মাদ্দার পরে নকল হামজাও আসে, আসল হামজাও যদি আসে, আর যদি নকল হামজাও আসে, তাহলে তাকেও আমরা 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দেব। আসল হামজা আসলেও যা করে পড়তে হবে, নকল হামজা আসলেও তাই করে পড়তে হবে। পার্থক্য কোথায়? কেবলমাত্র পার্থক্যটা হচ্ছে নামে। আসল হামজা আসলে তার নাম হয় হামজা। মুত্তাসিল, আর নকল হামজা আসলে সেই মাদের নাম হবে মুনফাসিল। মুত্তাসিল মুনফাসিল কেন আচ্ছা। নাম রাখা হয়েছে? আসল হামজাটা কেবলমাত্র সেই একই শব্দের মধ্যে আসে, তাই তাকে বলা হয় মাদ্দে মুত্তাসিল। আর নকল হামজাটা দ্বিতীয় শব্দের প্রথমে আসে, তাই একে বলা হয় মুনফাসিল। তো ওইদিকে আমাদের যাবার দরকার নেই, আমাদের কেবলমাত্র টান হবে কোন জায়গায় সেটা দেখতে হবে। তাহলে মাদ্দে মুত্তাসিল অর্থাৎ যদি হরফে মাদ্দার পরে আসল হামজা আসে তাহলে তখন যেমন টান হয়েছিল, তো হরফে মাদ্দার পরে যদি নকল হামজা আসে এখানেও ঠিক তেমনি একই টান হবে। বুঝতে পেরেছেন? জি মাশাআল্লাহ। চলেন তাহলে শুরু করা যাক। যেহেতু হরফে মাদ্দার পরে আসল হামজা নকল হামজা এসছে, টান 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মা আগনা, পড়েন। মা আগনা। না, টান আছে তো, খাড়া যাওয়ার আলিফ মাদ্দা। না। মা হ্যাঁ হ্যাঁ। আগনা। মা আগনা। মাশাআল্লাহ। তারপর কালু আমান্না। কলু, দুটোই টান হবে। প্রথমটা একালিপ পরিমাণ টান, ক- দ্বিতীয়টা 2 থেকে 3 আলিফ, তার পরেরটা খাড়া যাবার আবার একালিপ পরিমাণ টান।
ক্বালু قالوا আমান্না। قالوا آمنا মাশাআল্লাহ। টান বেশি দিলে ক্ষতি নেই, কম দিলে ক্ষতি। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা হ্যাঁ, পড়ার বুঝলাম সময় টান বেশি হয়ে গেলে সমস্যা নেই, এখন শিখছেন। চলেন তারপরেরটা। إني إني أخ إن আখাফু। أخاف ইন্নি আখাফু। إني أخاف মাশাআল্লাহ। তারপর يا يا باتي ইয়ার পরে আ আছে, হামজা জাবার আ। ইয়া يا আবাতি। يا خرج جبر يا حمزة جبر يا با جبر تاج تاجر تي يا آباتي মাশাআল্লাহ। ইয়াটা টান হবে 2 থেকে 3 আলিফ। মাদ্দা, মাদ্দা মুনফাসিল। ইয়া আবাতি। يا آباتي মাশাআল্লাহ। তারপরেরটা إلى إلى عبيد إلى عبيكم কুম টান হয়ে إلى যাচ্ছে। عبيكم মাশাআল্লাহ। তারপরেরটা كما آه، كما أرسلنا না টান দেন। কামা كما সালনা। أرسل كما أرسلنا মাশাআল্লাহ। তারপর الذي أطعمهم মাশাআল্লাহ। الذي أطعمهم মাশাআল্লাহ। তারপর في أمرنا না মাশাআল্লাহ। তারপর إلا إبليس সা টান হয়ে গেল। ইবলিসা। إلا إبليس জি। وما 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 أمر وما أمرنا রু টান হয়ে গেছে। ওয়ামা আমরুনা। وما أمرنا মাশাআল্লাহ। তারপর في هاي في به আযানিহিম। আজা হ্যাঁ নু है वो वाला ना ওইটা ফি ফি আজা নুহি নিহিম, নিহিম। নিহিম হামিম জেরহিম নি নুন জের নি হামিম জেরহিম ফি 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 আজা নুহিম নিহিম। নু হয়ে যাচ্ছে, নি। নি নি নু হ্যাঁ ঠিক ঠিক নিহিম জি। ইন ইন্নামা আমরুহু ইন্নামা মাশাআল্লাহ। আমরুহু মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে হরফ মাদ্দে মুনফাসিল বুঝে এসছে। জি এসছে শুধু আমার সমস্যাটা টানের মধ্যেই হয়ে যাচ্ছে জি না, এখন অনেকটা টান চলে এসছে অনেকটা আলহামদুলিল্লাহ, অনেকটাই চলে এসছে। প্রায় 80% টান চলে এসছে আলহামদুলিল্লাহ। এরপরে আমরা শিখবো মাদ্দে লাজিম। এরপর আমরা কি শিখবো ভাই বলেন? এরপর আমরা কি শিখবো? মাদ্দে মাদ- মাদ্দে মাদ্দে লাজিম লাজিম শিখবো। এরপরে লা- আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মাদ্দে লাজিম। তাহলে আমরা দুটো মাদ শিখেছি, বলেন তো প্রথম মাদের নাম কি? প্রথম মাদের নাম হচ্ছে আপনার মাদ্দে মুত্তাসিল। আসর হ্যাঁ মাদ্দে মুত্তাসিল তারপরে আর হচ্ছে পরের মাদ্দে মাদ্দে মুনফাসিল। মাদ্দে মাদ্দে একটা হ্যাঁ হচ্ছে আসল হামজা আর একটা হচ্ছে নকল হামজা। নকল হাম
তাহলে দুটো মাদ জি। শিখে নিয়েছি। এর পরে আমরা জি। যে মাদটা শিখবো সেই মাদটার নাম হচ্ছে মাদ্দে লাজিম। মাদ্দে সেই মাদটার নাম লাজিম। কি বললাম? মাদ্দে মাদ্দে লাজিম। লাজিম। যদি হরুফে মাদ্দার পরে, কি বললাম, যদি হুরুফে মাদ্দার পরে পরে কি আসবে? তাসদিদ বা সুকুনওয়ালা অক্ষর। ভালো করে এখানে খেয়াল করেন, এই যে হরুফে মাদ্দা আছে হা আলিফ জাবার হা, তারপরে দেখেন তাসদিদওয়ালা অক্ষর এসছে জিম, হ্যাঁ কি না? জি হচ্ছে। যদি এই হরুফে মাদ্দার পরে এরকম তাসদিদ বা সুকুন আসে, তাহলে সেই হরুফে মাদ্দাকে 4 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কত আলিফ পরিমাণ? 4 থেকে 5 আলিফ। মনে থাকবে না থাকবে না বলেন? জি থাকবে। তাহলে কি বললাম? যদি হরুফে মাদ্দার পরে তাসদিদ বা সুকুন আসে, আপনি অ্যাকচুয়ালি দেখবেন যে সমস্ত মাদ্দার উপরে এই যে চিহ্নগুলো থাকবে, এই মাদের চিহ্নগুলো, তখন একটু বেশি টান দেবেন। এটা হচ্ছে কায়দায় কুল্লিয়া। এই মাদের চিহ্ন থাকলে জি একটু জি বেশি জি। টান দিতে হবে। তো কত বেশি? যদি আসল হামজা নকল হামজা আসে 2 থেকে 3 আলিফ, আর যদি এই তাসদিদ বা সুকুন আসে তাহলে 4 থেকে 5 আলিফ। মনে থাকবে তো? 5 আলিফ। জি। হাজ হাজিম জবর কেমন হাজ। করে পড়তে হবে? জিম হাজ নয়, হা হাজ্জুকা। এখানে হাজ্জুকা নেই, ওটা আমি বললাম হাজু উদাহরণ। কানে হাজ্জাত টু আছে এখানে। হাজ্জাতু। হাজ্জাতু হাজ্জাতু হাজ্জাতু। হাজ্জা হাজিম নয়, হা জবর টান হাজ। দেন, হা 4 থেকে 5 আলিফ, অনেক যত দ্রুত পারেন আপনি। হা হাজ্জাত জাতু। হা হাটা হাজ্জাতু টান দিয়ে জিমকে ধরবে, টান দিয়ে জিমকে ধরতে হবে। আচ্ছা আচ্ছা। হাজ্জাতু। হাজ্জাতু হাজ্জাতু জি। তারপর দা দাব বাতিন। দাব দাব্বাতিন। জি। তারপর সদ আলি ওটা তো আলিফ ধরা যাবে না তাহলে। সদ না, খ টান দেন, সফাতু। সদ খাতু। জি। তারপর আমি বলছি এটা, এটা যেমন সদ আছে কি না, জি। এটা সদ যাবার সা হবে না, সদ আলিফ যাবার ধরতে হবে। সদ আলিফ খ জাবার স, তিনটে একসাথে হবে। সদ আলিফ ও, খ জাবার স। বুঝতে পারলেন এবার? খাতু মানে জি। এরকম হবে তাহলে। সদ আলিফ খ জাবার স, খ জাবার খ, স খ, তা পেশ তু, স খ তু। খাতু। জি। জি জি জি। লা লা জা লা টান হয়ে যাচ্ছে। লা জা লা লা লাদল্লুন। জল জি। তারপর বা তাজুল্লানা তো 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 মাতুন। বানান করেন, হয়নি তো, বানান করেন হলেন তো। তো আলিফ মিম যাবার তো তম, তো গুন্না করেন। আলিফ তো আলিফ মিম তো মাতুন। জি। তারপর তো আল্লাহ আল্লাহ হক আল্লাহ হক কতু। টান হলো না, হা টান হবে তো। আল হা কতু। আল্লাহ হক কতু। জি। মা তিনটা পরে একসাথে হয়ে যাচ্ছে না, জি। ধরতে হচ্ছে। মাঝখানে একটা আলিফ বাদ চলে যাচ্ছে। মাল হা মাল কতু। হাকু কতু। জি। মাল হাক হাক্কাতু। তারপর লা লা রা লা লা রাদ লাদুকা। রাদুকা
লা রাদ্দুকা লারাদ্দুকা। লা রাদ্দুকা জি, ওয়া তারপর রাদ্দুকা র টান হবে, লারাদ্দুকা। রাদ্দুকা জি, লা লা রাদ্দুকা জি, তারপর ওয়া ওয়ালা তাহ ওয়ালা হা তাহাজ্জুনা টান হবে, ওয়ালা তাহাজ্জুনা তাহাজ্জুনা। ওয়ালা তাহাজ্জুনা জি, তারপর ত আলিফ যাবার, এটা তো আলিফ, আলিফের হ্যাঁ, সাথে ধরতে হবে। হামজা হামজা, তা সাকিন যুক্ত আহ, হামজাকে তা ঝাটকা তা দিয়ে পড়তে হয়। তা তা- আমুরুনি। তামুরুন্নি মুরু টান দিয়ে ধরেন, তা তামু আমুরুনি। তামুরুন্নি জি, আতু আহ, হামজা যাবার তা কঠিন এই পেশ তু। লাস্ট লাইনটা খুব কঠিন, সবচাইতে কঠিন পড়া। এই লাস্ট, হ্যাঁ এটা খুব কঠিন। হামজা যাবার তা পেশ তু, আহ, হা আলিফ, হ্যাঁ আলিফ জিম পেশ জিম জু। জাবার, আতুহাজ, আতুহাজ, জিম অপেশ জুন, হাতুহাজুনি। আতুহাজ্জুনি মাশাআল্লাহ, তারপর ওয়া ওয়াল ওয়ালাদ দোয়াল্লিন বলেন। ওয়ালাদ ওয়ালাদ্দল্লিন এটা ঠিক ওয়া বলেছেন, যাবার ওয়া। এটা এটা ঠিক বলেছেন, সব সময় পড়ছেন বলে ওই জন্যে। ঠিক ঠিক ঠিক। এটা টান ঠিক আছে, এটা কিন্তু খুব জি কঠিন। জি। এটা হচ্ছে মাদ্দে লাজিম, হ্যাঁ এই এখানে পড়াটা টানটাই মেন গল্প, বুঝতে পেরেছেন? টানটাই মেন। জি জি জি। তার টান কিন্তু আমার ভালো করে দিতে হবে। টানেরটাই সমস্যা হয়ে যাচ্ছে। এরপরে আরো দুটো কঠিন কায়দা বাকি আছে, ওই দুটো কায়দা হলেই আপনার এই সপ্তাহে কায়দা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো ওই দুটো কায়দা শেষ হলেই কায়দা শেষ। আজকে আর একটা কায়দা পড়াবো ভাবছি, পড়াই দিদি, জি পড়ান। মোটামুটি হবে এটাকে কি পড়িয়ে দেখেন। না আপনি। জি জি, ব- পড়িয়ে আপনি আমাকে ছেড়ে দিবেন, আমি দেখে দেখে পড়ে নেব। আচ্ছা, ক্লাসটা দিয়ে দেবো তাই মানে তো, শুনে ভিডিওটা? শুনে, হ্যাঁ ভিডিওটা দিয়ে দিবেন, তাহলে মানে আমার যদি ভুল হয় তো জি, সেই ভুলটা আমি দেখে শুনে বুঝিয়ে নিতে পারবো। ঠিক আছে, সমস্যা নেই। এরপরে আমরা যে মাদটা পড়বো সেই মাদ্দের নাম হচ্ছে মাদ্দে আরিজ ওয়াকফি। মাদ্দের নাম কি বললাম, বলেন মাদ্দে। আরিস ওয়াক্তি। হ্যাঁ, মাদ্দে আরিস আরিজ ওয়াক্তি। ওয়াকফি। জি, মাদ্দে আরিজ ওয়াকফি মানে হলো, ভালো করে প্রথমে বুঝে নি, মাদ্দে আরিজ ওয়াকফি বলতে আমরা কি বুঝবো, প্রথমে এটা বুঝে নি। মাদ্দে আরিজ ওয়াকফি মানে হচ্ছে মাদ ছিল না, মাদ্দা ছিল, আলিফ মাদ্দা ছিল, একালিফ পরিমাণ টান ছিল, কিন্তু ওখানে ওয়াকফ করছি, দাঁড়াচ্ছি, থামছি। এই থামার কারণে ওই একালিফের জায়গায় 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিতে হচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরেছেন এইবার? জি জি। হ্যাঁ, আমার যেমন কারণে এখানে দেখেন, নুন আলিফ যাবার না, সিনজের আলিফ সি, যাবার না, নাসি। তিনজের তাহলে নাসি না কত আলিফ মিষ্টি। পরিমাণ টান ছিল বলেন ভাই, না কত আলিফ পরিমাণ টান ছিল? না ছিল এক কালিমা। এক এক আলিফ পরিমাণ টান। কিন্তু আমরা এই সিনের উপরে এখানে থামবো, এই হুরুফে মাদ্দায় আমরা থামবো। তাহলে যদি আমরা থামি, হ্যাসি তাহলে না হ্যাসি সি পড়বো না, আমরা যদি এখানে থামি, লাস্টের অক্ষরটা সাকিন করে পড়তে হবে, শেষের অক্ষরটা কি করব, সাকিন করে পড়তে হবে। তো এই যে নাস আছে, এই আলিফ মাদ্দাকে তখন 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিতে হবে। নাস, কেমন পড়বো? না। জি,
এইখানে সবগুলো সাকিন করে পড়বো। তারপরে রহিম, এক আলিফের জায়গায় 3 থেকে 4 আলিফ। কারণটা কি বললাম? থামার কারণে, হুরুফে মাদ্দায় আমরা থামছি সেই কারণে। বুঝতে পেরেছেন তো? আচ্ছা আচ্ছা। বুঝে এসছে না আসেনি? জি আরেকবার বলেন। এই হরুফে মাদ্দা দেখেন, এই ইয়া মাদ্দা তো, এটা ইয়া মাদ্দা তো, হ্যাঁ ওটাই আমার দা। এক আলিফ পরিমাণ টান ছিল তো এখানে। জি জি জি। এখানে আমরা থামছি, দেখেন এই রহিম মিমের উপরে আমরা থামছি। এই হুরুফে মাদ্দায় যেহেতু টান জি দিয়ে থামছি, তাই এই হুরুফে মাদ্দাকে তখন 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিতে হবে যদি আমরা এখানে থামি। যে কোনো হুরুফে মাদ্দায় যদি আমরা থামি, তখন 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিতে হবে। ব্যাপারটা বুঝে এসছে এইবার? জি জি। যেমন এখানে রহিম ছিল, 1 আলিফ পরিমাণ টান। এখানে এই দাঁড়াচ্ছি বলে রহিম, সব জের গুলো বাদ যাবে। জি কারণটা কি বললাম? রহিম দুজাবার, দুজাবার বাদ দিয়ে, দুজাবার বাদ দিয়ে জাবার জের পেশ, দুজের দুপেশ যদি আমরা থামি, তাহলে সেখানে আমাদের সাকিন করে থামতে হয়। অর্থাৎ যদি এই শেষের অক্ষরে জাবার জের পেশ, দুজের দুপেশ, দেখেন জাবার আছে, এই পেশ আছে, এই জাবার আছে, এই দুজের আছে, এই দুপেশ আছে। তো যদি এই জাবার জের পেশ দুজের দুপেশ থাকে শেষের অক্ষরে, থামি যদি আমরা, তাহলে সেটা সাকিন হয়ে যায়, পেশ ফেশ কিচ্ছু থাকে না। বুঝতে পেরেছেন? থাকবে না। রাহিম, হ্যাঁ যেমন এটা আমরা রাহিম, জি, রাহিম পড়বো। রহিম পড়বো। রাহিম মি আছে, হ্যাঁ, মি রহিম মিম পড়বো। মিম এর মি, ওটাকে ছেড়ে দিতে হবে। জি, চলেন পড়া শুরু করেন। নাস, নাস, নাস কেন? নুন আলু জবর। 3 থেকে 4 পরিমাণ টান। নাস। না, জি, রাহিম, জি। তক, তক ইম, তাক, তক তক তাকবীম। তক তক, তক তক, ওয়াও ইয়াজের ইম, তক জি, ইম, তাকবীম, ভিম অজের ভি হয়, তক, তাকবীম। আওয়াজের বিম, তক বিম। তারপর মুরসালুন। মুরসালুন, তারপর মুরসালুন, يف يفقههم يف মাশ يفقهوا মাশাআল্লাহ। خواطر তারপর مسلمين মাশাআল্লাহ। خ- তারপর خالدين খ টান হবে, দিনও টান হবে। خ- خالدين 3 থেকে 4 আলি মানে অনেকক্ষণ টান। خالدين ال الجب الجبار টান দিয়ে ال همزة لم ير الجبار মাশাআল্লাহ। তারপর حميد তারপর خبير তারপর يسرقو ধ- ياسين بيت يسرقو কু কেন? নুনটা কোথায় গেল? ইসুরিকুন। हाँ يسرقون জি, حاكمين মাশাআল্লাহ। তাহলে মাদ্দে আরিজ ওয়াকফি বুঝে এসছে তো? जी যদি এখানে হরুফে লিন থাকে, সেখানেও 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। যদি এই হরুফে মাদ্দার জায়গায় হরুফে লিন থাকে, যদি আমরা হরুফে লিনেও থামি, তাহলে সেখানেও আমাদেরকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। একে বলা হবে মাদ্দে লিনে আরিজ ওয়াকফি। তাহলে মোটামুটি মাদটা বুঝে এসছে না আসেনি বলেন? মাদ শেষ? जी जी इससे আলহামদুলিল্লাহ। জি, এরপরে আমরা পরের দিনকে আমরা শিখবো মিম সাকিন। পরের দিন আমরা কি শিখবো? मीम साकिन মিম সাকিন। খুব সহজ। मीम সবার কঠিন মনে হলেও আমি আপনাকে বলে দেবো খুব সহজ।
এক আচ্ছা নিমেষে আপনি আচ্ছা। শিখে যাবেন, এক নিমেষে। 5 মিনিট লাগবে আপনার শিখতে মিম সাকিনটা। তাহলে আমরা আজকের মাদ শিখলাম। এই তাহলে আমরা মাদের আরো অনেকগুলো ভাগ রয়েছে, সেগুলো আমরা কোরআনে গিয়ে শিখবো, এখানে শেখার প্রয়োজন নেই, মাথা হ্যাং করবে, গুলিয়ে যাবে সবগুলো। বুঝতে, ওগুলো এক এক করে শিখতে জি হয় পর পর। যেহেতু এই চারটে, তাই গুলিয়ে যাবে। চারটে আমরা মাদ কি কি শিখলাম? মাদ্দে মুত্তাসিল, মুনফাসিল, আসল হামজা, নকল হামজা, আর হুরুফে মাদ্দার পরে জি তাসদিদ বা সুকুন। আর এইটা শিখলাম হুরুফে মাদ্দায় থামা। বুঝে এসছে না আসেনি? জি জি জি। তাহলে আজকের এই আচ্ছা। পর্যন্ত থাকবে, না আরো একটা পড়াবো? বলেন, আপনিই বলেন। না না, থাক, এই অবধি থাক। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে দোয়া করবেন। জি। যে বেশি বেশি করে দোয়া করবেন, যাতে আরো ভালো করে আমরা পড়াতে পারি। ঠিক আছে ভাই।